ও কোহলি, বিরাট কোহলি, কিং কোহলি। বিশ্ব ক্রিকেটের রাজার কি অসহনীয় এক অপেক্ষা ছিল 17 বছরের একটা আইপিএল ট্রফি জয়ের জন্য। অবশেষে গত মৌসুমে সেটা মুঠোবন্দি করেছেন, আর এবার সেটা মুঠো গোলে বেরিয়ে যেতে দেন কিভাবে? কি রাজসিকতায়, কি আধিপত্যে, কি অনবদ্য একটা ইনিংস ফাইনালে খেলে তিনি আরসিবিকে ব্যাক টু ব্যাক শিরোপা জেতালেন, গুজরাট টাইটান্সকে একেবারে উড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে। বিরাট কোহলি আইপিএলও নিজের রাজত্বটা প্রতিষ্ঠা করেছেন যে গত বছর, সেইটা আরও এক্সটেন্ড করলেন এবছর এসেও। ওই যে 17 বছরের কথা বলছি, সেইখানটাতে একটু একটু করে বিরাট কোহলি হয়ে উঠেছেন কিং কোহলি। ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে হেন কোনো ট্রফি নেই জেতেননি। ব্যাটিংয়ের কত কত রেকর্ড তিনি নতুন করে লিখিয়েছেন। আইপিএলের রেকর্ড বইও তছনছ করে দিয়েছেন মৌসুমের পর মৌসুম। কিন্তু ওই যে শিরোপাটা জিততে পারেননি, ওই আফসোস, ওই হতাশা, ওই হাহাকারটা ছিলই। গত বছর সেই হাহাকার যখন শেষ হয়েছে, এই বছর তো শিরোপাটা তারা ধরে রাখলেন মোটামুটি অনায়াসে। আর ফাইনালটাতে বিরাট কোহলি 42 বলে অপরাজিত 75 রানের যে একটা অনবদ্য ইনিংস খেললেন, সেইটা তার আরও একটা স্টেটমেন্ট ইনিংস। বিরাট কোহলি বুঝিয়ে দিলেন যে ক্যারিয়ার সায়ান্নে এসেও তিনি মধ্য গগনের সূর্যের মতোই আলো ছড়াতে পারেন। আহা সূর্য, সেই কথা বলতে গেলে তো আবার বৈভব সূর্যবংশীর কথা মনে পড়ে যায়। ফাইনালটাতে রাজস্থান রয়্যালস উঠলেই হতো, বৈভব সূর্যবংশীর সঙ্গে বিরাট কোহলির লড়াইটা আমরা দেখতাম। কে জানে সেই ম্যাচটা হয়তো আরেকটু জমতো। কিং ভার্সেস প্রিন্সের সেই লড়াইটা এই বছর আমরা দেখতে পেলাম না। শুভমান গিলকে প্রিন্স বলা হয়, কিন্তু আমি নতুন প্রিন্স বৈভব সূর্যবংশীর কথা বলছি। ঠিক আছে, নেক্সট ইয়ার সেটা হয়তো বা দেখা গেলেও যেতে পারে, কেননা টানা দুটো শিরোপা জয়ের পর আগামীবার বিরাট কোহলি নিশ্চয়ই হ্যাট্রিক শিরোপা জয়ের টার্গেটটাই করবেন। আমার তো নিজের মনে হচ্ছে যে টিয়া পাখি নিয়ে মানুষের ভাগ্য গণনায় বসে যায়, কেননা যেই প্রেডিকশন গেম আমরা খেলি, যে ফেভারিট র্যাঙ্কিং আমি করেছিলাম, সেই প্লে অফটার আগের ফেভারিট র্যাঙ্কিংটা তো এক্স্যাক্টলি সেমভাবেই মিলে গিয়েছে প্রতিটা ম্যাচের ক্ষেত্রে, প্রতিটা পজিশনের ক্ষেত্রে। সেই প্লে অফের আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে আমার 1 নম্বর দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শিরোপা জিতেছে। 2 নম্বর দল ছিল গুজরাট টাইটান্স, তারা ফাইনালে উঠেছে। 3 নম্বর দল ছিল রাজস্থান রয়্যালস, সেকেন্ড কোয়ালিফায়ার পর্যন্ত গেছে। 4 নম্বর দল ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, এলিমিনেটরে হেরে তারা বিদায় হয়ে গিয়েছে। এই যে ফাইনালটা হলো, সেই ফাইনালটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 ওভার হাতে রেখে 5 উইকেটে যে জয় পেল, সেইখানটার টার্নিং পয়েন্ট কোনটা, ওইটা নিয়েই তো আলোচনা করছি। এবং তাতে বিরাট কোহলির নামটা বারবার আসবে, আসতেই হবে। বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন সেইটার হাইলাইটসে আপনার হয়তো বা মনে থাকবে ওই যে পাওয়ার প্লেতে কাগিসো রাবাদার উপরে তিনি যেভাবে চড়াও হলেন, 4 ছক্কা 4 সেটা মারলেন। কিংবা হয়তো আরো বেশি করে মনে থাকবে ম্যাচটা তিনি যেভাবে শেষ করলেন, সেই উইনিং মোমেন্টটা মিডনের উপর দিয়ে, প্রথমে মিডনের পাশ দিয়ে একটা 4 মারলেন, তারপরে ওই দিক দিয়ে একটা ছক্কা মেরে খেলাটা শেষ করলেন। গ্যালারিতে তখন তার স্ত্রী আনুষ্কা শর্মাকে দেখাচ্ছিল, সেলিব্রেট করছিলেন বিরাট কোহলি, এবং সেইখানটাতে উড়ন্ত চুমুও ছুড়ে দিলেন আনুষ্কা শর্মার উদ্দেশ্যে, সেইটাও আমরা দেখতে পেলাম, এক্সপেক্টেডই ছিল। কিন্তু আমার কাছে বিরাট কোহলির এই ইনিংসের হাইলাইটস হয়ে থাকবে অন্য একটা বিষয়, যেটা হয়তো ম্যাচের রেজাল্টে কোনো রকম কোনো প্রভাব রাখেনি। কোনটা সেটা? দেখেন, বিরাট কোহলিদের রান তারা করতে হতো 156, গুজরাট টাইটান্সকে 155-তে তারা আটকে দিয়েছে। ম্যাচটা সেইখানটাতেই শেষ, ফুল স্টপ। হ্যাঁ, আইপিএলে এর আগের 18 সিজনের মধ্যে 4 বার ফাইনালটাতে এই 160-র নিচের স্কোর ডিফেন্ড করে শিরোপা জিতেছে, 4টা দল জিতেছে, এই ঘটনা আছে। কিন্তু ক্রিকেট বদলে গেছে, সময় বদলে গেছে। এইবারের আইপিএলে 155 রান ডিফেন্ড করে এর আগে 73 ম্যাচে কোনো দল জিততে পারেনি। তো ফাইনালে গুজরাট টাইটান্স কিভাবে জিতবে? ফাইনালে কিভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেখানটাতে হারবে? এবং ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে বিরাট কোহলি শুরুতেই ওপেনিং পার্টনারশিপে 5th ওভারেই যখন 62 রান উঠে যায়, ভেঙ্কে আয়ার তিনি ইঞ্জুরিতে পড়েছেন, তারপরও 16 বলে 32 রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। আউট হয়ে গেছেন বটে তিনি, দেবদূত পাড্ডিকাল আউট হয়ে গেলেন, কিন্তু পাওয়ার প্লেতেও যে 70 রান উঠে গেল, একটা স্টার্ট পেয়ে গেল আরসিবি, জয়ের মতো সেটা যথেষ্ট। আর বিরাট কোহলি তো তিনি ছিলেনই। এরপরে গিয়ে রশিদ খান বোলিংয়ে এসে
ফার্স্ট ওভারটাতে তিনি 2টা উইকেট তুলে নিলেন রজত পাতিদার এবং ক্রুনাল পান্ডিয়ার। তারপরও 10 ওভারে ভাই 100 রান 4 উইকেটে, বাকি 10 ওভারে 56 রান লাগে। ম্যাচের নিয়ে আসলে খুব একটা অনিশ্চয়তার জায়গাটা কখনোই ছিল না। সময় শুধু ছিল আসলে উপভোগের, বিরাট কোহলির ব্যাটিংটা উপভোগের, এবং সেইটা বিরাট কোহলি কি দুর্দান্তভাবেই না করলেন। আমি পাওয়ার প্লের কথা বলছিলাম, রাবাদার উপরে চড়া হওয়ার কথা বলছিলাম। আপনি দেখেন বিরাট কোহলি এই ম্যাচটাতে 50 করেছেন 25 বলে। আইপিএল এর এই 19 মৌসুমে বিরাট কোহলির যে 68টা 50 এবং 9টা সেঞ্চুরি, এত দ্রুততম 50 তিনি কখনোই করেন নাই। 25 বলে 50 বিরাট কোহলির কখনোই ছিল না। তো এই ক্যারিয়ারের বলছিলাম গোধূলি লগ্নে এসেও যে তার মধ্য গগনের সূর্যের তেজ তার ব্যাটে, এটাতে কি সেটা আসলে বোঝা যায় না? হ্যাঁ, ওই 1 ওভারে 2টা উইকেট পড়ে যাবার পরেও তারপরে টিম ডেভিডের সাথে একটা পার্টনারশিপ হলো। টিম ডেভিড একটা ক্রুশাল নক খেলেছেন 17 বলে 24 রানের, তিনিও আউট হয়েছেন। ডিআরএস নিয়ে তাকে জিটি আউট করেছে। লাভ কি? কিছুই লাভ যায় আসে না। বিরাট কোহলি বাকি অংশটা তিনি জিতেশ শর্মাকে নিয়ে সহজেই ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। এবং আমি যেটা বলছিলাম হাইলাইটস কোহলির ইনিংসের, তিনি যখন 63 রানে তখন তিনি আউট হয়ে গিয়েছিলেন। তিনি মিড অফে ক্যাচ দিয়েছিলেন, যেইটা শুভমান গিল ক্যাচটা ধরেছিলেন। আম্পায়ারও বলেছিলেন যে আউট, তুমি চলে যাও। বিরাট কোহলি রিফিউজ টু গো। তিনি বলছিলেন যে না, এটার ক্যাচটা নিয়ে একটা সংশয়ের জায়গা রয়েছে। এবং সত্যি সত্যি আম্পায়ার তার তাগাদাতেই আসলে থার্ড আম্পায়ারের কাছে যেতে হলো, এবং সেইখানটাতে দেখা গেল যে শুভমান গিলের ক্যাচটা যে তিনি নিয়েছিলেন, বলটা সাইড থেকে ছিল এবং নিচের কিছু অংশ মানে ধরেছিলেন, নিচের অংশ ঘাসে লেগেছিল। বিরাট কোহলিকে নট আউট ঘোষণা করা হলো। ভাই বিরাট কোহলি তখন 63 রানে, দল জয় থেকে আর মাত্র 11 রান দূরে, 4 ওভার খেলা বাকি রয়েছে। বিরাট কোহলি আউট হলেও 4 উইকেট রয়েছে, জয় নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই যে রিফিউজ করেছেন তিনি মাঠ ছেড়ে চলে যেতে, এক অর্থে যে না, তিনি ইনসিস্ট করছেন যে না, এটা আরেকবার একটু দেখেন, দেখা যাক, এইটাই ভাই আসলে একটা চ্যাম্পিয়নের হলমার্ক। এটাই আসলে বিরাট কোহলিকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয় বলেই সামান্যতম যে ছাড় তিনি এখনো এসে দিচ্ছেন না, সেটাও বুঝিয়ে দিচ্ছে। এখন আমি যেটা বলছিলাম যে 155 রান করেই তারা ম্যাচ হেরে গিয়েছে। গুজরাট টাইটান্স এইখানে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে এবং 26 রানেই তাদের 2 ওপেনারকে আউট করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটা এক অর্থে সেইখানটাতেই শেষ, কেননা এইবারের সিজনটাতে এই 2 ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল কি অসাধারণ ব্যাটিং করেছেন, এবং এই দুইজনের উপরে কি ভীষণ রকম নির্ভরশীল গুজরাট টাইটান্স। এই দুইজনকে যখন ওই পাওয়ার প্লের মধ্যে 26 রানে আউট করে দিলেন জশ হেজেলউড ও ভুবনেশ্বর কুমার, ম্যাচে শুরুতেই আপার হ্যান্ড আরসিবি নিয়ে নিয়েছে। তারপরে গিয়ে ওইখানটাতে সিন্ধুর উইকেটটা তুলে নিয়েছেন 10 ওভারে 3 উইকেটে 63 রান। সেটা আসলে 4 উইকেটে 63 হতে পারতো। ওই যে কোহলি যেভাবে আউট হতেও হননি, ওইভাবে আউট হতেও হননি ওয়াশিংটন সুন্দর। তার বলটাতেও জর্ডান কক্স ধরেছিলেন, ওইখানটাতেও বলের একটু অংশ মানে একেবারে নিচে হাতটা ছিল না, একটু অংশ মাটি স্পর্শ, ঘাস স্পর্শ করেছিল, সেই কারণে তিনি নট আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দর তখন 4 রানে ছিলেন, তিনি শেষ পর্যন্ত 37 বলে অপরাজিত 50 রানের একটা ইনিংস খেলছেন। সেই কারণেই এই গুজরাট টাইটান্সের ইনিংসটা চলে গিয়েছে 150 প্লাস 155। কিন্তু সেটা কি গুড এনাফ না? ওই সময়টাতে ওই ব্রেকটা তিনি যে পেয়েছেন, একটা লাকি ব্রেক পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, সেইটাকে তিনি কাজে লাগিয়েছেন। কিন্তু তার অন্য প্রান্ত থেকে তো সাপোর্ট পাননি। জশ বাটলারকে যেমন ওইখানটাতে ক্রুনাল পান্ডিয়া যেমন স্টাম্প করে দিলেন, থার্ড আরেকজন যে পিলার গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের, তিনিও আউট হয়ে গেলেন, এবং এরপরে একের পর এক উইকেট তাদের চলে যেতে থাকলো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচে তাদের প্ল্যানটা এক্সিকিউট করেছেন দুর্দান্তভাবে শর্ট অফ লেন্থের ডেলিভারিতে। সেই শর্ট অফ লেন্থের ডেলিভারিতে তারা আউট করেছেন সাই সুদর্শন, শুভমান গিল, এখানটাতে হচ্ছে গিয়ে রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, এরকম 4-5টা উইকেট তারা শর্ট অফ লেন্থের ডেলিভারিতে নিয়ে নিয়েছে। ওইটার কোনো অ্যান্সার আসলে ছিল না গুজরাট টাইটান্সের কাছে। 155 রানে তারা আটকে গিয়ে ম্যাচটা ওইখানটাতেই হেরে গিয়েছে, ওইখানটাতেই ম্যাচটা আসলে জিতে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেখেন, এই ফাইনালটা হওয়ার কথা ছিল বেঙ্গালোরে, আরসিবির হোম গ্রাউন্ডে। আইপিএলের নিয়মটাই হচ্ছে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডে পরের আইপিএল এর ফাইনালটা হবে। কি করে টোরে সেইটাকে নিয়ে আসা হলো আহমেদাবাদে। সেইটা গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড, কিন্তু সেই তাদের হোম গ্রাউন্ডে যখন গুজরাট টাইটান্সকে এইভাবে নাকানি চুবানি খাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির বেঙ্গালুরু শিরোপা জিতলো, তখন ওই আহমেদাবাদও হয়ে উঠলো এক টুকরো বেঙ্গালুরু। পুরো ভারতেরই উল্লাস, সেই কোহলি সমর্থকদেরই উল্লাস আসলে পুরো সব জায়গাতেই ছড়িয়ে গিয়েছে। তাহলে এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে আরেকটা